Hi guys, this time আমি আজকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি এপিআই ইউজ করে। ফার্স্টে আমাদের কাজ করার জন্য আমরা লোকাল হোস্টের যে এপিআই রয়েছে সেটা নিয়ে কাজ করবো। সেম এভরিথিং ইজ সেম বাট অনলি এন্ড পয়েন্ট ইউআরএল এন্ড পয়েন্টটা আমাদের চেঞ্জ করে দিতে হবে যখন আমরা অ্যাপটা পাবলিশ করবো আর কি। বাট কোডগুলো সব সিমিলার ওকে, অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ এনি কোড. So let me create a project for Android. Start a new Android project, and I need an empty project, empty activity. So আমার প্যাকেজ নামটা এটা দিচ্ছি টেক্সট, আর নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি যে মাই ফ্রেন্ড গ্রুপ। ওকে, লোকেশনটা আমি সেট করে দিচ্ছি ফার্স্ট মাই লোকেশন অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট। ওকে, আই থিঙ্ক এই লোকেশনটা আমার জন্য ভালো, মানে স্পেসিফিক আমার ডাইরেক্টরি রয়েছে যে অ্যান্ড্রয়েড প্রজেক্টের জন্য। ওকে, নো হিয়ার, আই থিঙ্ক হিয়ার। ওকে, অ্যান্ড দেন ল্যাঙ্গুয়েজটা আমি জাভা চুজ করতেছি, আর মিনিমাম এপিআই লেভেল আমি এপিআই 6 নিয়ে কাজ করতেছি, কারণ আমাদের ডায়লগ বক্সটা যদি সাপোর্ট করতে হয় তাহলে এপিআই সিস্টেমটা মিনিমাম লাগে। ওকে, অবশ্যই আমি অ্যান্ড্রয়েড এটা হচ্ছে এক্সটেনশন বা ভার্সন অ্যান্ড্রয়েড লাইব্রেরির জন্য আর কি। সো এটাই ইউজ করতেছি, কারণ হচ্ছে নতুন আপডেটেড অ্যান্ড্রয়েড স্টুডিওর যেসব লাইব্রেরি ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এক্সের, এটা ডিফল্ট করে চুজ করা আছে। সো let me finish. The following file would not be created existing. ক্যান্সেল দিয়ে ডাইরেক্টরিটা আমি চেঞ্জ করে দিব। What happened here? Okay, ক্রিয়েট হচ্ছে। Let me see what happened. Just a problem. It is some issue, I think. ওকে, এটা ক্রিয়েট হোক, আর আমরা ডিজাইন প্যাটার্নটা যেটা ফলো করবো হচ্ছে এই একই রকম ডিজাইন থাকবে। ফার্স্টে আমাদের ফ্রন্ট পেজে একটা আইকন থাকবে, আই থিঙ্ক এটা এই আইকনটা আর কি। লেট মি শো, এই আইকনটা থাকবে ফার্স্টে, অ্যান্ড দেন সেটার নিচে এই টেক্সটটা থাকবে। দেন এই টেক্সটের নিচে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে সাইন ইন আর একটা সাইন আপ। যখন কোনো সাইন ইন কিংবা সাইন আপ বাটনে ক্লিক করা হবে তখন এটার মতো একটা ডায়লগ বক্স পপ আপ হবে অ্যাকর্ডিং টু দ্যাট বাটন। ওকে, বাট আমরা যখন ইনিশিয়ালি লোড করবো তখন এই বাটনগুলো শো দেখাবে না, বাট এই টেক্সট অ্যান্ড আইকনটা শো দেখাবে। বাট এই টেক্সটের নিচে একটা লোডিং progress loading একটা আপনার কি বলে one kind of progress bar, progress bar শো হবে। তারপর ধরুন যে 3 and 4 সেকেন্ডসের পর যদি ইউজার অলরেডি অথেন্টিকেটেড থাকে তাহলে আপনার হোম পেজে রিডাইরেক্ট হবে, আদারওয়াইজ এই দুইটা অপশন যেটা বলেছিলাম পূর্বে, সাইন ইন অ্যান্ড সাইন আপ বাটনটা যে শো হবে আর কি, তখন প্রোগ্রেস অপশনটা বন্ধ হয়ে যাবে। ওকে, সো ওকে, বিল ইজ সাকসেস। অ্যান্ড আমরা চেক করবো সেটা হচ্ছে নেক্সাস
টাইপ এক্স API 27 ইমুলেটর ইউজ করব। আমি অলরেডি এই ইমুলেটর অন করে রেখেছি। ইটস রিয়েলি স্লো বাট আই থিঙ্ক শোকেসের জন্য ইটস পারফেক্ট ওয়ান। স্ক্যানিং ফাইল টু ইনডেক্স, একটু সময় লাগতেছে ফার্স্টে কোনো প্রজেক্ট ক্রিয়েটের জন্য। ইটস নো প্রবলেম, ইটস নট বিগ ইস্যু। আর এটা হোক, আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কিছু লাইব্রেরি লাগবে, যেটা আপনার বাইরে এপিআইটা অ্যান্ড্রয়েডে এপি নিয়ে কাজ করার জন্য আমাদের কিছু লাইব্রেরি লাগে। আর যে লাইব্রেরিটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার retrofy. It's the one of the good API to good library to call API from Android application. I'm going to do retrofit. Okay, retrofit square open source. এই লিঙ্কটা আমরা রেফারেন্স থেকে ইউজ করব। আর আমাদের কিছু ডিজাইনের জন্য কিছু কালার প্যাটার্নটা লাগে। অবশ্য আমরা এই কালারের সাথে ম্যাচিং করে অ্যান্ড্রয়েডের যে ইউআই সেটা তৈরি করার চেষ্টা করব। তবু কালার কিছু আপনার অলরেডি বিল্ড ইন কালার যদি আমরা দেখি কাজ করি, আমাদের জন্য খুবই ইফিসিয়েন্ট একটা ইউআই তৈরি হবে। সো সেটার জন্য আমি যেটা করতেছি, ম্যাটেরিয়াল লাইস কালার পিকার, ম্যাটেরিয়ালস কালার পিকার, এটা নিয়ে যদি আমি সার্চ করি, ফার্স্টে যে লিঙ্কটা পেয়ে যাবো সেটা হচ্ছে কালার ম্যাটেরিয়ালস কালার। এখানে যেটা করবো, come on, let me log. Actually আমার নেটটা চলে গেছে, এটা কিন্তু আমার 5 ডিজিটের নেট থাকে আর কি আমাদের ফ্ল্যাটে, টাটার ওয়াইফাইতে ইউজ করতেছে। আমি যেহেতু 3টা হাতে থাকি, দ্যাটস ওয়াই একটু লোডিংটা সমস্যা হচ্ছে। বাইটা ওয়ে, আমাদের এই কালারটা কিন্তু এটার সাথে ম্যাচিং হচ্ছে, এটার সাথে ম্যাচিং হচ্ছে। সো কাছাকাছি এই কালারটা ইউজ করবো আমরা, এই কলমটাই আমরা ইউজ করবো। ওকে, ওকে। সো দেখি লোডটা হয়েছে কি না। ইটস টেকিং টাইম, কারণ হচ্ছে আমি যেটা বলেছিলাম যে নেটটা অনেক প্রবলেম হচ্ছে 4 minutes ago, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছে। সো আমরা কাজটা করে ফেলি এখন। আমরা এবারে কাজ করার জন্য কিছু আপনার পারমিশন লাগবে, আমাদের অ্যাড পারমিশন। সো পারমিশন ট্যাগ ইউজ করি, ইউজ পারমিশন, let me pop up use Android ইন্ডেক্সিংটা কমপ্লিট হোক। Come on guys. আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা এই রেক্টোফিটা ফার্স্টে দেখি। আমাদের যেটা ফার্স্টে দরকার হবে রেক্টোফি কনফিগারেশন। সো এটার জন্য কনফিগারেশনটা অবশ্যই লাগে, বাট তার আগে আমাদের এই লাইব্রেরিকে ইম্পোর্ট করতে হবে আমাদের অ্যান্ড্রয়েড প্রজেক্টের। সেটার জন্য ডাউনলোড অপশনে যেটা রয়েছে আর কি, আমরা একটা গ্রিডার ফাইল নিয়ে কাজ করব, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে গ্রিডার ফাইল নিয়ে কাজ করা হয় আর কি। সো এটা আমরা কপি করব, কপি, অ্যান্ড আমরা যেটা করব সেটা হচ্ছে
build.gradle কি মডুল অ্যারে আর কি, জাস্ট গ্রিডল অ্যাপ্লিকেশন আর কি, জাস্ট সেখানে আমরা যাবো। এটা হচ্ছে গ্রিডেল দুইটা অপশন আছে, সেটা হচ্ছে একটা প্রজেক্ট লেভেলের অ্যান্ড অ্যাপ লেভেলের গ্রিডেল আর কি। সো আমরা অ্যাপ লেভেলে যাব, যেখানে ডিপেন্ডেন্সিগুলো ইম্পোর্ট করা হয়। Let me comment retrofit paste and latest percent sure, but আমরা 2.5 retrofit ভার্সন নিয়ে কাজ করব। আর আমি যখন এপি নিয়ে কাজ করি তখন এপি থেকে যেসব ডাটাগুলো পাই সেটা অবশ্যই জেসন আকারে পাই, ওকে। বাট এপিআইতে রেট্রোফিট যখন কাজ করি তখন ইন্টারনেট কিছু কনভার্টার লাগে আর কি, জেসন ফাইলে কনভার্ট করার জন্য। আমরা সেরকমই একটা কনভার্টার ইউজ করব, সেটা হচ্ছে আপনার জেসন কনভার্টার। রেট্রোফিটে এই কনভার্টারটা অনেক পপুলার, ওকে। So let me copy that library. It's not full library, but we need to append something here. Implementation এখনো লোড হয়নি, ওকে। colon 2.5, okay, come on, এটা কেন এটা টেকিং টাইমটা টেক হচ্ছে, শিওর মাত্র এসেছে। ও গড, কি যে হয় আজকে। ওকে, আমাদের এই ফিল্ডটা এখন সিঙ্ক না করতে হবে, যেন আমাদের এই প্রজেক্টের আন্ডারে এই যে লাইব্রেরি সেটা লিঙ্কেজ হয়ে যায়, এটা হতে থাকুক। আর আমাদের ম্যানিফেস্টে আমরা যাচ্ছি, সেখানে দুইটা পারমিশন দিতে হবে অ্যাপকে। অ্যাপিক পারমিশন, পারমিশন। সেখানে ফার্স্ট যেটা পারমিশন হবে সেটা হচ্ছে ইন্টারনেটের জন্য, এই যে ইন্টারনেট ইউজ করার জন্য, কারণ এপি ইউজ করলে অবশ্যই আমরা ইন্টারনেট ইউজ করব। আচ্ছা, আমি দেখতেছি সেটা কি হয়। আর সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে uses permission, আর এটা হচ্ছে I think network, access network state, ওকে। এই তিনটা পারমিশন আমাদের লাগবে। আর এখানে কিছু ডিপেন্ডেন্সি ইস্যু রয়েছে, সেটা হচ্ছে I think 2.5টা কাজ করতেছে না। So I need to search what is the latest version of retrofit. Latest version of retrofit. 2.6.2. This is the latest version. So let me copy. এখানে আমাদের ভার্সনটা মিস্টেক হয়েছে আর কি, মিস্টেক হয়েছে। Let me define it and try again. I think it will work. It should work. It should. And আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কিছু আমাদের প্যাকেজটা লাগবে, এখনো ঠিক হয়নি। আচ্ছা, এটাকে ইজি হয়ে যাক, তারপর আমরা কাজ করবো। অ্যাকচুয়ালি এখানে বিল্ড হচ্ছে, জাস্ট আই থিঙ্ক এরকম দেখাচ্ছে, না নো প্রবলেম। আমাদের কিছু প্যাকেজ ক্রিয়েট করবো যেন
কোডগুলো আমরা ইজিলি মেনটেনেন্স করতে পারি। দ্যাটস ওয়াই আমাদের অ্যাক্টিভিটিগুলো একটা নির্দিষ্ট প্যাকেজের আন্ডারে থাকবে, সেটার নাম হচ্ছে আপনার প্যাকেজ, সেটার নামটা হচ্ছে অ্যাক্টিভিটিস। আর কিছু আমাদের ক্লাস ফাইল যেটা আপনার ব্যাকএন্ড হিসেবে কাজ করবে, এই পেজ থেকে যেসব ডাটা আসবে সেটা একটা নির্দিষ্ট জেসন আকারে যেটা আমাদের ডাটাটা রিট্রাইভ হয়, সেটা একটা আপনার কিছু কি অ্যান্ড ভ্যালু পেয়ারের মাধ্যমে থাকে। আর সেগুলো অ্যাক্সেস করার জন্য আমাদের কিছু ক্লাস, আমরা কাস্টম ক্লাস ডিফাইন করবো, সেটা আমরা মডেল প্যাকেজের আন্ডারে রাখবো, মডেলস। ওকে, আর আদার কিছু আপনার কনফিগারেশন অথবা কিছু সাপোর্টেড কিছু আমাদের সার্ভিস দরকার, যেটা কাস্টম সার্ভিস আর কি, যেটা হয়তো বা সব অ্যাক্টিভিটির জন্য আমাদের রিউজ করতে হবে, সেগুলোকে আমরা ইউটিলস নামে একটা ডাইরেক্টরিতে রাখবো, ওটার প্যাকেজ আন্ডারে রাখবো, ইউটিলস। ওকে, আই থিঙ্ক এই তিনটা দিয়ে হয়ে যাবে। So let me put that activity into activities package. Okay, refactor করে দিলাম। ওকে, দেন আসলে এটা মেইন অ্যাক্টিভিটি নামটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। এটা ফার্স্টে শর্ট দেখাবে যেহেতু অ্যাক্টিভিটি, এটার নামটা দিব আমরা ওয়েলকাম অ্যাক্টিভিটি, welcome activity, and refactor it. Okay, and welcome activity যে লেআউট নিয়ে কাজ করতে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি মাইন, এটাকেও আমরা রিফ্যাক্টর ইউজ করে রিনেম করব। এটার নামটা হবে জাস্ট ওই ক্লাস ফাইলের নাম অনুযায়ী আর কি, ওয়েলকাম। ওকে, ওকে, ফার্স্টে আমি যেটা করতে যাচ্ছি, এই ইমেজটাকে আমরা নিতে যাচ্ছি, that's why copy that image and go to the drawable for directory and paste here. এখানে drawable এই ডাইরেক্টরিটি রাখবো নট bs24, বাট যখন আপনি কোনো ফাইলকে কপি কিংবা পেস্ট করবেন, ইউ শুড মেনটেন দ্য লোয়ার কেস নেম। ওকে, আপার কেস এখানে নিবে না আর কি, সেটা মনে রাখতে হবে। ওকে, সো পেস্ট ইট হিয়ার, অ্যান্ড আমাদের এটা হচ্ছে আপনার হোম পেজটা হবে এরকম, আসলে হোম পেজ বলা যায়, অথবা আপনার হোম অ্যাক্টিভিটি কিংবা স্টার্টেড অ্যাক্টিভিটি বলা যায়, ওটা এরকমই হবে। ওকে, এটাকে আমি লিনিয়ার লেআউটে করে দিব, লিনিয়ার ইজ ভেরি ইজি লেআউট। ওকে, অ্যান্ড ওরিয়েন্টেশনটা আমরা ভার্টিক্যাল দিয়ে দিব। আর এটা যেটা বলতেছে আমি যতটুকু পারি বলার চেষ্টা করতেছি, বাট it's not so beginner level, or it's one of the mid level কোডিং হবে, কোডিং কিংবা ইউআই ডিজাইনিং হবে। কারণ হচ্ছে বিগিনার লেভেল তখনই হয় যখন সব কিছুই মানে হাতে নাতে বোঝানো হয়। আমি হয়তো বোঝানোর চেষ্টা করবো বিগিনারদের সাথে যেন এটা অ্যাডজাস্ট হয় আর কি, এই শোকেসিংটা। সো এটাই আর কি। হ্যাঁ, ফার্স্টে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ান একটা ইমেজ ভিউ ট্যাগ, র্যাপ কন্টেন্ট নো, ইমেজের ওয়েটটা দিব আমরা 200 dp ডিপেন্ড। ওকে, দেন সিটি পিক্সেল আই থিঙ্ক সো dp, অ্যান্ড আমাদের সোর্সটা যেটা ছিল সেটা হচ্ছে আপনার ড্রবেল ফোল্ডারের ভিতরে
ফোন বুক। ওকে, এই যে চলে আসছে। সো এটা আমরা যেটা করব, এই যে কন্টেইনার যেটার আন্ডারে রয়েছে সেটাকে আমরা যেটা করব, প্যারেন্ট কন্টেইনার আর কি, সেটাকে আমরা সেটার আন্ডারে যেসব সিল আর কি সেটাকে আমরা সেন্টার করব। সো সেটার জন্য যে অ্যাট্রিবিউটটা ইউজ করবো সেটা হচ্ছে গ্র্যাভিটি, আর এটা সেন্টার করে দিব। ওকে, সেন্টার নাও। আর আমাদের এই নিচে যেটা লাগবে সেটা হচ্ছে টেক্সট, আমি যেটা বলেছিলাম। সো কোন টেক্সট আমরা ইউজ করতে চাচ্ছি, we wanna use this text. Okay, so let me copy it, আর এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, it's currently but আমি এটাকে কিছু সেন্ট্রালাইজ করতে চাচ্ছি, সেন্ট্রালাইজড। ওকে, সো টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, টেক্সটটাকে আমি সেন্টার করতে যাচ্ছি। আর ইস্যু টেক্সট, এটা কি ডক্টর এই প্যারেন্ট বোর্ডের সাথে মিশে গেছে, দ্যাটস ওয়াই এটাকে এই প্যারেন্টটাকে আমি কিছুটা প্যাডিং অ্যাট্রিবিউট দিব, যেন নট মিশে যায় আর কি, যেন কিছু গ্যাপ থাকে। প্যাডিং ATP। ওকে, আই থিঙ্ক ATP ইজ এনাফ। অ্যান্ড আচ্ছা, পরে আমরা স্টাইলিং করব, আগে কিছু স্ট্রাকচারটা আমরা মেনটেন করি। ওকে, তারপর যেটা করব, প্রোগ্রেস ফর থাকবে। ফার্স্টে প্রোগ্রেস ফরটা লোডিং হবে। ওকে, আচ্ছা, প্রোগ্রেস ফর থাকলো। আর প্রোগ্রেস ফর লোডিং হওয়ার পরে যেটা আমাদেরকে শো দেখা হবে সেটা হচ্ছে দুইটা বাটন। ওকে, বাটন একটা লিনিয়ার লেআউটের ভিউয়ের আন্ডারে আমরা লিখব, আর লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা দিব আপনার হরিজন্টাল। ওকে, I think it's good. So button rep আমরা টেক্সটটা দিব এখানে SINGN, sign in, maybe, yeah, sign in, it's not maybe, and copy that button again and paste here. It's going to be set up. Okay, let me centralize। সেটার জন্য যেটা করব সেটা হচ্ছে গ্র্যাভিটি, not layer gravity but gravity। ওকে, সেন্টার। অ্যান্ড আমাদের কিছু স্পেসিং লাগবে, স্পেসিং জন্য একটা এলিমেন্ট রয়েছে, ট্যাগ রয়েছে আর কি, সেটা হচ্ছে স্পেস। ওয়েটটা আমরা 20 dB করে দিচ্ছি, no 20 dB। ওকে, দেন হাইটটা নট ম্যাটার, দ্যাটস ওয়াই র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। ওকে, এখন স্পেসিংটা কিছু হচ্ছে। আর এখন আমরা স্টাইলিং করব, তারপর এটাকে আমরা হাইড করে দিব। ওকে, মানে ভিজিবিলিটি যখন আমাদের প্রপার্টিটা গন করে দিব, এটা অটোমেটিক হাইড হয়ে যাবে। এটা কি শো হোক, ভিজিবল হোক, ইটস নট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো আমরা এখন স্টাইলিং করি, আর আমরা এই কালারের মতোই কালারই আমরা ইউজ করতে যাচ্ছি। দ্যাটস ওয়াই আমাদের এই কালার ম্যাটেরিয়ালে যেটা রয়েছে সেটা আমরা ইউজ করব। ওকে, ইটস নট গুড কালার টু ওয়ার্ক উইথ অ্যান্ড্রয়েড, কারণ হচ্ছে এখানে কিছু ইউআইটা প্রবলেম হচ্ছে। দ্যাটস ওয়াই আমি যেটা করতে চাচ্ছি, ম্যাটেরিয়াল এস কালার পিকার, আই থিঙ্ক এটাই তো আমরা চয়েস করেছিলাম, বাট কালার টুলস, আই থিঙ্ক, ইয়া কালার টুলস, ম্যাটেরিয়াল ডিজাইনে কালার টুলস, এই অপশনটা ক্লিক করব। Come on. Acha, let me run that project now. Okay, Nexus
x27 হচ্ছে আমরা ইমুলেটর, সেটা আমি রান করলাম। let me see on the emulator first. যদি এটা স্লো হবে কারণ আমি আমার অনলি কনফিগারেশনটা 8 GB র্যাম আর লিনাক্স ইউজ করতেছি, বাট ল্যাপটপটা 3 বছরের মতো হয়েছে, 3 বছরের বেশি আর কি। দ্যাটস ওয়াই একটু স্লো হয়ে যাচ্ছে, বাট দেখা যাক। But you need to be patient for loading that emulator, working with that emulator. Installing হচ্ছে, be patient, okay? বাট আপনাদের যদি কোনো ইয়ে না থাকে, ভালো কনফিগারেশনের পিসি না থাকে, you shouldn't run on the emulator, okay? It will hang your PC. Come on. Okay, it's loading, is working. So আমাদের কালারগুলো এখন চেঞ্জ করব, অ্যান্ড আমাদের যে আপনার টুলবারটা শো হচ্ছে উপরে সেটা আমরা হাইড করে দিব। So to hide that toolbar, we need to go to the styling section on the values directory. Okay. Substitute the direct action verb with the no action verb. Okay. Let me update that emulator. Apply changes. Okay, এটা হতে থাকুক আসলে। আচ্ছা, is okay, is working. এটা যখন ইমুলেটর কাজ করবেন, যখন ফুললি কোনো কিছু যদি আপনি ইনস্টল করতে চান, লেফট সাইডের যে অপশন আছে সেটা আপনি রান করাবেন। আদারওয়াইজ এই যে এ ট্যাগ ইউজ করে যেটা করা, সেটা হচ্ছে আপনার যতটুকু কোডটা আপনার আপডেট হয়েছে ততটুকু অপশনই আপনার এই ইমুলেটরের যে অ্যাপস রয়েছে সেটার ভিতরে আপডেট হয়ে যাবে, ওকে? বাট ইটস ফার্স্ট কি রাইট সাইডের যে অপশনটা, এটা হচ্ছে ফার্স্ট, অনেক ফার্স্ট ইমুলেটর লোড করে। আই থিঙ্ক ইটস, এটা কি আসলে কি এটা? What happened here? Actually, I mean, it's not, man. Color palette, color palette, I think. আর কি হচ্ছে, আমি কালারটা খুঁজে পাচ্ছি না। Color system, এই একই রকম চলে আসছে তো। Android material, color system, ওকে চলে আসছে। আই এম এক্সট্রিমলি সরি, আমার আসলে অ্যান্ড্রয়েড ম্যাটেরিয়াল কালার সিস্টেম কিংবা অ্যান্ড্রয়েড কিবোর্ডটা ইউজ করতে হতো। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। material.io/legend/color এই অপশনে আমরা টুলস ফর পিকিং কালার, এটা আমি ক্লিক করব। দেন যেটা করব, একটু স্ক্রল করলে আমি পেয়ে যাবো এই কালার। আমরা এই কালারটা ইউজ করব, হচ্ছে এই কালারের সাথে ম্যাচিং করে আর কি এই কালারটা। সো লেট মি কপি, 700 থেকে শুরু করি। I need to go the color, and for the primary dirt I need to copy, I need to paste that hash code and 100
গ্যাপ রেখে আমি কিন্তু 700 আর ডার্কের জন্য ইউএসসি আর নর্মাল যে প্রাইমারির জন্য সেটা ইউজ করব 100 গ্যাপের পরে যে 500 থাকে সেটা ইউজ করব ওকে ওকে আর এটাই আর কি মূলত ইউজ করা যদি ডার্ক কোনো কিছু অ্যামাউন্টের ইউজ করা হয় সেটা 100 গ্যাপ ইউজ করে প্রাইমারি কালারটা ইউজ করা হয় আর অ্যাসেন্ডের জন্য যে কালারটা ইউজ করা হয় সেটা হচ্ছে মূলত A20 ইউজ করা হয় আর কি যখন আমরা স্ট্যান্ডার্ডলি কাজ করি জাস্ট নট রিকমেন্ডেড বাট কালারটা ম্যাচিংয়ের জন্য আর কি আমি ইউজ করবো A200 ওকে A200 ওকে নট 200 বাট A200 okay it's down so এখন যেটা আমি করতে যাচ্ছি okay এটা হচ্ছে আপনার সাইন ইন অ্যান্ড সাইন আপ বাটনটা আমি স্লাইডিং করবো অ্যান্ড এই কালারটাকে আমি সো এই টেক্সটের কালারাইজ করবো দ্যাটস ওয়াই টেক্সট কালারটা আমি কালার প্রাইমারিতে দিয়ে দিব ওকে let me zoom it where's the zoom option here okay I think কিছু বোল্ড করবো নাকি টেক্সটকে সাইজ বোল্ড করবো আচ্ছা টেক্সট সাইজটা আমি একটু বাড়ি দিচ্ছি টেক্সট সাইজ অ্যাট্রিবিউটস করে সেটা হচ্ছে 20 SP আচ্ছা কোনো যখন আমরা টেক্সট নিয়ে কাজ করবো অবশ্যই সাইজগুলো টেক্সটের সাইজগুলো এসপি ইউজ করতে হবে এটা হচ্ছে স্কেলার পিক্সেল আর ডিবি হচ্ছে আপনার মেবি ডিপেন্ডেন্সি পিক্সেল আর কি এগুলো আর কি পিক্সেলের পরিবর্তে আমরা যখন ওয়েবে কাজ করি পিক্সেল ইউজ করি পিক্সেলের পরিবর্তে এটা ডিপেন্ডেন্সি পিক্সেল ইউজ করা হয় এটা আসলে স্ক্রিন যখন ছোটো বড়ো হয় আর কি বড়ো স্ক্রিনে যখন হয় সেটার উপর ডিপেন্ড করে এটা আসলে পার্সেন্টেজ আকারে বড়ো ছোটো হয় আর কি সেজন্য এটা পিক্সেলের যে ডিপেন্ডেন্সি পিক্সেলটা অনেক ইফিসিয়েন্ট ওকে আর টেক্সটের ক্ষেত্রে অবশ্যই এসপি স্কেলার পিক্সেল ইউজ করবো ওকে আদারওয়াইজ যখন আপনি কোনো সেটিং থেকে ফোনটাকে আমরা অ্যান্ড্রয়েড অপশনে আর কি অ্যান্ড্রয়েড সেটিংয়ে যখন ফোন অপশনটাকে আমরা ফোন সাইজটা বড়ো করে দিব তখন কিন্তু আসলে এই সাইজটা কোনো বড়ো হবে না আর কি দ্যাটস ওয়াই এসপি ইউজ করা হয় যেন এটা সেটা সামঞ্জস্যপূর্ণ হয় আর কি ওকে সো আমরা এটা কিছু প্যাডিং দিতে যাচ্ছি অথবা মার্জিন দিতে যাচ্ছি লেট মি ইউজ দ্য মার্জিন লেয়ার মার্জিন অ্যাট্রিবিউট 8 dp not 8 dp 16 dp আচ্ছা 16 dp okay not bad okay and এটার জন্য আমি 16 dbটা ইউজ করব ফোকাস করার জন্য okay let me use id to track by the code okay সেটার জন্য ধরুন যে welcome progress দিলাম আইডিটা অ্যান্ড এই লিনিয়ার কন্টেইনার যে আপনার দুইটা বাটনকে কন্টেইন করে আসছে সেটার জন্য আমি একটা আইডি দিলাম সেটাও আমাদের কোড থেকে হ্যান্ডেল করবো আর কি দ্যাটস আইডি দিচ্ছি হচ্ছে ওয়েলকাম অ্যাকশন হোল্ডার আর কি অ্যাকশন বলতে কোনো ইভেন্ট আর কি যেটা জেনারেট হবে আর কি ক্লিকিং ইভেন্ট এই বাটনের দ্বারা সেই অ্যাকশনের যে আপনার যে ভিউ সেটাকে কন্টেইন করতেছে বলে অ্যাকশন হোল্ডার বলতেছে আর কি হোল্ডার কিংবা কন্টেইনার ওকে নাও আমাদের এই বাটনের ডিজাইনটা আমরা চেঞ্জ করবো দ্যাটস ওয়াই আমরা যেটা করবো সেটা হচ্ছে ড্রয়াবেলের ভিতরে একটা XML ফাইল ক্রিয়েট করব let me name it better okay
বাটনটা যখন প্রেস করা হবে ফার্স্টে প্রেসিং অপশনের জন্য কোডটা লিখতে হয়, এটা হচ্ছে আপনার রুলস আর কি, আদারওয়াইজ কাজ করবে না। মানে যেটা আপনি এক্সপেক্টেড অনুযায়ী যেটা করতেছেন সেটা কাজ করবে না, সেটা আন্ডার দ্য স্টেট প্রেস যখন কোনো বাটনটা প্রেস করা হবে আর কি। এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা ট্র্যাকিং করি আর কি, কোডটা ট্র্যাকিং করবে, নট আমরা, বাট কোডটা ট্র্যাকিং করবে। সো সেই আইটেমের ভিতরে আমরা শেপের যে যে আপনার বাটনটা কোন শেপের হবে সেটা আমরা এই আন্ডারেই লিখবো, শেপ টেকের আন্ডারে আর কি। সো ফার্স্টে আমাদের কর্নার্স, বাটনের কর্নারটা অবশ্যই রাউন্ডেড হবে, রেডিয়াসটা আমি দিয়ে দিলাম 8 ওকে। অ্যান্ড কালারটা কী হবে যখন আমরা প্রেস করব আর কি, কালার কি বাটনের কালারটা যেটা ব্যাকগ্রাউন্ড কালার বলা যায় সেটা আমরা ট্রান্সপারেন্ট করে দিব, কোনো কালার আমরা দিব না যখন প্রেস করা হবে। আই থিঙ্ক ইটস এনাফ। আর যখন আমাদের ইনিশিয়ালি থাকবে শোকেস হবে বাটনটা, তাহলে হচ্ছে নর্মাল আপনার স্টেট, যেখানে কোনো স্টেট প্রেস থাকবে না, সেক্ষেত্রে সলিড কালারটাকে আমরা জাস্ট প্রাইমারি কালার দিয়ে দিব। মানে হচ্ছে আমি যেটাই বলেছি যে কালার যেটা ম্যাচিং হয় আর কি ডিজাইনের ক্ষেত্রে, জাস্ট এটাই করতেছে আর কি। আই থিঙ্ক এখানে যদি স্ট্রোকটা করে দিই তাহলে বেটার হতো, যখন প্রেস করা হবে স্ট্রোক কালার। আই থিঙ্ক এই কালারটা কী হতে পারে, কালার প্রাইমারি দিয়ে দিচ্ছি, স্ট্রোকের ওয়েটটা কত হতে পারে 1 dB দিয়ে দিচ্ছি, নো প্রবলেম অ্যাট অল। সো let me import here background button, ওকে। ড্রয়াবেলের ভিতরে বাটন রয়েছে, সেখানে আমি ইম্পোর্ট করলাম। Same procedure is for the second button, and for the text আমাকে কিছু এই বাটনের মতো আর কি আমি XMLটা ক্রিয়েট করতে যাচ্ছি। ইনিশিয়াল পয়েন্টে আমরা টেক্সটটা থাকবে সাদা, যখন প্রেস করবে টেক্সটটা হয়ে যাবে কালো, ওকে। সেই অপশনটা আমরা করবো, ওকে। দিস ওয়ে লেট মি কপি দ্যাট, নো নিড টু কপি, okay. Let me create a drawable, name it button text, okay. I don't need any selector, does I need selector, okay, selector, okay, I need selector, but for the press option যখন প্রেস করা হবে আমার অ্যান্ড্রয়েড ডট কালার অপশনটা আমি যেটা করবো সেটা হচ্ছে টেক্সটটা কালো করবো, ওকে। অ্যান্ড্রয়েডের বিলিং একটা ব্ল্যাক কালার রয়েছে সেটা আমি ডিফাইন করে দিলাম। আর যখন নর্মালি থাকবে তখন অ্যান্ড্রয়েড কালারটা আমরা যেটা করবো সেটা হচ্ছে Android.color.black, নর্মাল স্ট্যাটাস আমাদের ব্ল্যাকটা থাকবে, বা যখন প্রেস হবে তখন এটা নট ব্ল্যাক, ইটস হোয়াইট হবে, ওকে। সো লেট মি ইম্পোর্ট দ্যাট XML ফাইল। এটা হচ্ছে কোথায় ইম্পোর্ট করবো, এটা হচ্ছে আপনার আই থিঙ্ক টেক্সট কালার অপশনে অ্যাট্রিবিউটে আমরা ইম্পোর্ট করব। সো বাটন টেক্সট বলে যে ডিফাইন করেছিলাম, আই থিঙ্ক ইটস নট ওয়ার্কিং, বাট আগে আমি ইম্পোর্ট করি, দেন লেট মি সি ইট। আসলে আমাদের সোয়াপিং করতে হতো, ইনিশিয়াল স্টেটে আমাদের সাদা থাকবে, যখন প্রেস করবে এটা ব্ল্যাক হয়ে যাবে, ওকে। ওকে, দ্যাটস গুড।
and let me check. স্পিগুলোকে একটু ধৈর্য ধরতে হবে. What happened here? Changes were not applied, adding or renaming a source requires an application restored. Okay, so restored, reinstall and restored করতে বলতেছে. সো আপনি যখন কাজ করতেছেন তখন কি প্রবলেম হচ্ছে সেটা মাস্ট বি আপনাকে বুঝতে হবে. ওকে, it's working. When I will press the button, ওকে, দেখছেন কি হচ্ছে. নাকি এই কম্পিউটারই করতে চাচ্ছিলাম. সো ফার্স্টে আমি যেটা করব যে ইনিশিয়ালি আমি বাটন দুইটা হাইট থাকবে আর এই লোডিংটা 2-3 সেকেন্ডের জন্য এই লোডিংটা শো দেখাবো. আফটার ডেট যদি ইউজার কোনো অথেন্টিকেটেড না হয় এই দুইটা অপশন দেখাবো যে লগইন অ্যান্ড সাইন আপের জন্য. যদি অথেন্টিকেটেড হয় তাহলে আমাদের যে স্পেসিফিক কোনো একটা অ্যাক্টিভিটি আছে আর কি, অ্যাক্টিভিটি ক্রিয়েট করবো পরবর্তীতে লিস্টিং শোকেসের জন্য, অ্যাডের জন্য, ডিলির জন্য, ইডির জন্য, সেখানে আমাদের রিটায়ার হয়ে যাবে. ওকে, আমাদের বাটনগুলো ট্র্যাকিং করার জন্য লেট মি ডিফাইন অ্যান আইডি ফর লগিং বিটিএন লগিং বাটন আর কি. আমি নামটা এইরকমই ডিফাইন করি সবসময়, কোন ট্যাগটা ইউজ করা হচ্ছে সেটা বোঝার জন্য আর কি. লগিং বিটিএন, এটা হচ্ছে আপনার রেজিস্টার বিটিএন মানে রেজিস্টার বাটন. আর আমাদের যেটা এখানে ইস্যু সেটা হচ্ছে ট্যাক্সগুলো বড় হচ্ছে আর কি. বিলিন আসলে বাটনে যেটা বিলিন প্রপার্টি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল আরএস আর কি. সেটা আমরা সেটা করতে যাচ্ছি না. আমরা ট্যাক্সটা যেরকম লেখা হয়েছে এখানে আর কি সেরকম আমি শোকেস করতে যাচ্ছি. দ্যাটস ওয়াই একটা অ্যাট্রিবিউট আছে ট্যাক্স ক্যাপিটাল, ট্যাক্স অল ক্যাপস. এটা যদি আমরা ফোর্স করে দিই তাহলে দেখছেন যে ফার্স্ট ডেট ইউ সি এটা কিন্তু জাস্ট ক্যাপিটালিস্টটা অফ হয়ে যাচ্ছে. লেট মি কপি অ্যান্ড পেস্ট ইট. ওকে, সো আমি যেটা কাজ করতে যাচ্ছি এখন এই রেজিস্টার বিটিএন আর এই আইডিগুলো আমি ট্র্যাকিং করতে যাচ্ছি কোডের মাধ্যমে. লেট মি গো দ্য control and press the control button and click on the welcome activity. সো আপনাকে রিটাই করে দিবে. সো আমাদের যে ভিউটা লাগবে সেটা হচ্ছে আপনার progress bar and progress bar, private, linear layout কি লিখবো, action container, private বাটন দুইটা রয়েছে সেটা হচ্ছে mbtn, login mbtn, register. ওকে, ফার্স্টে আমাদের এই ভিউয়ের নামের সাথে যে কি বলবো এক্সএমএল ফাইলে যে আইডি রয়েছে সেটাকে লিঙ্কেজ করাতে হবে আর কি. আসলে এই নেমটা আমি মূলত ইউজ করতেছি এই সেই এক্সএমএল ফাইলে যে এলিমেন্টগুলো রয়েছে সেটাকে ট্র্যাকিং করার জন্য. দ্যাটস ওয়াই মানে যেটা আমার কোডের ভাষায় বলে যে ইনস্ট্যান্সিয়েট করবো. ওকে, সো এটা একটা মেথডের ভিতর করবো. মেথডের নামটা দিচ্ছি ইনিট. ওকে, এখন যেহেতু কোনো মেথড নাই জাস্ট লাইক অল্টার অ্যান্ড এখানে জাস্ট মাউস কার্সরটা রাখবেন, দেন
press the Alt and enter, then create method init এই অপশনটা চয়েস যখন সিলেক্টেড থাকবে তখন এন্টার করবেন ওকে সো amp progress find view by id r.id dot welcome progressed and action container find view by id r.id dot action folder and button logging find view by id dot logging mbtn register find view by id r.id dot register okay so আমি যেটা করতে যাচ্ছি যে 5 সেকেন্ডের জন্য প্রোগ্রেস বারটা লোডিং হবে so before that I need to hide the action button okay so এটা যেহেতু লিনিয়ার লেআউটের এই কন্টেনারের আন্ডারে আছে সেটা ভিজিবিলিটিটাকে আমরা যদি গন করে দিই তাহলে অটোমেটিকলি হাইড হয়ে যাবে ওকে where's my class file oh god where's my class file yeah I got okay সেটার জন্য আমি যে ট্রিক্সটা ইউজ করবো তিনটা আপনার ক্লাস ইউজ করবো টাইমার হ্যান্ডলার অ্যান্ড রানেবল যখন আমরা কাজ করবো তখন বুঝে যাবো আসলে এটা কিসের জন্য ইউজ করা হচ্ছে টাইমার control alter to import it your timer runnable handler handler sorry and the handler equal to new handler টাইমার অবজেক্টে যেটা শিডিউল বলে একটা মেথড রয়েছে যেখানে আমরা দুইটা প্যারামিটার পাস করবো আর্গুমেন্ট পাস করবো এটা হচ্ছে টাইম ট্যাক্স নামের যে একটা অবজেক্ট আছে সেটা নিউ টাইম ট্যাক্স আমরা লিখি অ্যান্ড আফটার দ্যাট যেটা করবো আর কি এই টাইম ট্যাক্সটা তখনই রান করবো যখন ততক্ষণ ধরে রান করাতে যাচ্ছি কিংবা রান করাবো তখনই যখন লং ডিলে টাইম আর কি ধরেন যে আমরা যেটা করতে চাচ্ছি 5 সেকেন্ড পর কোনো কিছু রান করাবো ওকে দ্যাটস ওয়াই ডিলে টাইমটা আমরা 5 সেকেন্ড করবো বাট অ্যান্ড্রয়েডে যেটা করা হয় সেটা হচ্ছে মিলি সেকেন্ড হিসেবে কাউন্ট করা হয় উই নো দ্যাট 1000 millisecond equal to 1 second that's why আমরা যদি not 5 second 4 second করি 4 সেকেন্ডের জন্য 4000 যদি আমি লিখি তাহলে 4 সেকেন্ডটা পাবো ওকে সো এটা যেটা করবো যে 4 সেকেন্ডের পর এই যে টাইমার ট্র্যাক্সটা কল হবে যখন কল হবে আমার যে হ্যান্ডলার ক্লাস ছিল হ্যান্ডলার ক্লাসের অবজেক্ট হ্যান্ডলার আর কি সেখানে একটা পোস্ট বলে একটা মেথড আছে যেটা কোনো রানেবল অবজেক্টকে কল করে আর কি সেই রানেবলে যে আমাদের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে যে রানেবল সেটা আমরা এখানে পাস করে দেবো ওকে সো আফটার ডেট আর কি এটা 4 সেকেন্ডের পর পাস হবে আর কি যখন পাস হবে তখন এই টাইমারকে তো আমাদের আর দরকার নাই দ্যাটস ওয়াই টাইমারটা আমরা ক্যান্সেল করে দিব ওকে আফটার ডেট যেটা করব সেটা হচ্ছে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা অপশন আর কি সেটা হচ্ছে একটা ক্লাসটা আমরা ক্রিয়েট করি কারণ হচ্ছে আমরা এই ক্লাসটা রিইউজ করা হতে পারে অ্যাকশন অ্যাক্সেস মানে অ্যাকশন বারটা কি আসলে শো হবে নাকি শো হবে না আর কি সেটা অ্যাক্সেস করবো নাকি রিট্যাগ হবে আর কি এটার জন্য আর কি করলাম জাস্ট নিজের কনসেপ্ট আর কি যখন কোনো কিছু ভেরিয়েবল কিংবা কোনো মেথডটা আপনি ডিফাইন করতেছেন যেন
এটা মিনিংফুল হয় আর কি। ধরেন যে আপনি 5-6 মাস পর কোনো কিছু আপনার কথা আবার রিভিউ করতে হচ্ছে, তখন যদি না বুঝে দেখে যদি না বুঝে যেটা হলে তো কোনো হইলে না। ওকে, বাট যখন রিয়েল লাইফে কাজ করবেন তখন মাস্ট কমেন্ট ইউজ করবেন। কমেন্ট আসলে আমি কমেন্টগুলো খুব কম লিখতে পছন্দ করি, বাট আমি এভাবেই কোডটা স্ট্রাকচার করি যেন আমি আসলে পরবর্তীতে বুঝতে পারি আর কি। আমি ভেরিয়েবল অ্যান্ড নামকরণ ফাংশনের যে কোনো কিছুই আর কি সেটা জাস্ট মিনিংফুল থাকে, দ্যাটস ওয়াই আর কি। সো যখন অ্যাকশনটা ক্লিক কল করা হবে তখন প্রোগ্রেস বারটা আমরা হাইড করাবো সেট ভিজিবিলিটি মেথড ইউজ করে, সেটা আমরা গন করে দিব, জিও অ্যান্ড গন। অ্যান্ড যে আমাদের অ্যাকশন কন্টেনার ক্লাস, সেটা কিন্তু আমাদের যে ইনস্ট্যান্স ছিল আর কি, যেটা লিনিয়ার লেআউট ছিল সেটা কিন্তু অটোমেটিক হাইড করা ছিল, এটা আমাদের সেট ভিজিবিলিটিটাকে আমরা ভিজিবল করে দিব। ওকে, সো এই মেথডটাকে আমরা এখানে কল করব, জাস্ট এটা হচ্ছে 4 সেকেন্ড পর এই মেথডটা কল হবে। সো কল ইট, লেট মি চেক। আবার বারবার এবার আমি আর এই আপডেট অপশনটা আর ক্লিক করবো না, অলওয়েজ এটাই ক্লিক করবো। ওকে, টাইম কনজিউমিং হচ্ছে। ওকে, চলে যাচ্ছে। অলরাইট, দেখতে পারলাম নাকি পারলাম না? লোডিং অপশনটা তো দেখতেই পারলাম না, লোডিং অপশনটা আমরা দেখতেই পারলাম না। যদি এটা না থাকতো, দেখি। ও গড, ওয়েট, আমাদের প্রবলেম হচ্ছে। Why we are calling in this action access here? আমরা সেটা কল করবো না, আমরা কল করবো জাস্ট 4 সেকেন্ড পর। ওকে, দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছিল। You know, 4 সেকেন্ড লোডিং হচ্ছে, and after 4 সেকেন্ড the button is appear. Okay, সো এখন যেটা করবো যে এই বাটনে যখন ক্লিক করবো এইরকম ফিল্ডটা আমরা পাবো, এরকম ফিল্ডটা পাবো। ওকে, এটা হচ্ছে সাইন এর জন্য আর একটা হচ্ছে সাইন আপের জন্য। ওকে, লেট মি ডিফাইন দ্য ডিজাইন ফর দ্যাট। এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কিছু কী বলবো লেআউটও ডিফাইন করতে চাচ্ছি। 98 লেআউট, আমরা শুধু লেআউট আর কি, লেআউটটা ডিফাইন করবো, লেআউট লগিং। ওকে, for the logging especially. ওকে, আচ্ছা ভার্টিক্যাল ইউজ করা হচ্ছে। আর টেক্সটটা যদি আপনি অ্যালাইন করতে চান, কন্ট্রোল অল্টার অ্যান্ড প্রেস দ্য এল। ওকে, অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে গেছে। সো এখানে যেটা লিখতে চাচ্ছি, ফার্স্টে টেক্সট ভিউ এর ভিতরে just let me write my SINGR sign in. Okay, okay, এটাকে একটি প্যাডিং করে দিই, প্যাডিং 16 dB। আর প্যাডিং অ্যান্ড মার্জিং এর ডিফারেন্সটা হচ্ছে, প্যাডিং হচ্ছে যে কন্টেনার আমরা প্যাডিং করি তার আন্ডারে কিছু আর কি চিল এলিমেন্টগুলো ভিতরে কিংবা নিচের যে কন্টেন্ট সেটা জাস্ট যে নিজস্ব বর্ডার থাকে তার যে ছোটো হয়ে যায়। ওকে, বা যখন মার্জিং করা হয় নিজস্ব যে বর্ডার সেটা আবার স্কেলিং হয়ে যায় আর কি, বড়ো হয়ে যায় আর কি, এটাই আর কি। সো হয়তো বা বুঝতে পারেননি, বাট ইটস নট বিগিনার লেভেল, জাস্ট আর বোঝাতে যাচ্ছি না। সো সাইন ইনটা এইভাবে এখানে রাখতে চাচ্ছি আমার, বাট আমার পাশে যেটা রাখতে চাচ্ছিলাম এটা হচ্ছে আপনার একটা ক্রস বাটন। যখন ক্রস বাটনে ক্লিক
করবে তখন এই পপ আপ মেনুটা আবার বন্ধ হয়ে যাবে, ওকে, ডায়লগটা বন্ধ হয়ে যাবে। সো সেটার জন্য আমি যেটা করতে চাচ্ছি, লেট মি ক্রস কনস্ট্যান্ট লেয়ার ইউজ করব, ম্যাচ র্যাপ প্যারেন্ট। এটার ভিতরে যেটা করব, I need an image to show the cross pattern. Let me import an image from the Android Studio. Okay, icon type, choose the action blur and icon blur. Where's the close button? CLOS, close, okay. Name it close, and I wanna change the color to red. Already I define কিংবা এখানে আপনি যে কোনো কালারটা চয়েস করে নেবেন, ওকে। Let me define the right, okay. Finish. Here we go, okay. Image view, wrap content, source আমরা দিয়ে দিব ড্রবেল ভিতরে আই ক্লোজ আর কি। আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করি আর কি, মানে সেই অপশনের মাধ্যমে, নোট দ্যাট, তখন কিন্তু আমরা ড্রবেলের ভিতরে আইকনটা চলে যায় আর কি, আইকন, ওকে। এখানে একটা 5টা আপনার ফরম্যাটে আছে, ছোট বড়, এক্সট্রিম লার্জ কিংবা ট্যাবের জন্য আর কি অটোমেটিক্যালি এটা আপনার ডিস্ট্রিবিউট হবে। সো এটাই আর কি। এটার আইডিটা দিলাম যে DIA ডায়লগ ক্লজ, DIA ডায়লগ ক্লজ। এটা যেটা করব সেটা হচ্ছে ডায়লগ ক্লোজটা যখন আমি ক্লিক করব তখন একটা এই অপশন আছে যে রাইটে জাস্ট পুল করার জন্য আর কি, আমি পুল করলাম। আচ্ছা, আমাকে একটা বড় করতে দিন। অ্যান্ড এই যে অপশন নিচে জাস্ট এটার উপর হভার ক্লিক করবেন, দেন একটু টানবেন, ওকে। ইয়েস, দেখছেন কোডে অটো জেনারেট হচ্ছে আর কি। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আর কনস্ট্যান্ট লেয়ার কীভাবে কাজ করে আসলে এটা আমি বলতে চাচ্ছি না এই মুহূর্তে। সো ইটস নট showing how to Android Studio or Android code work, or showing how to generate API and call the API from the Android and web application. So আমি সেই লেভেলেই কাজ করব, ওকে। সো আই থিঙ্ক এটা ওয়ার্ক করা হয়েছে। আর সাইনের আগে আমি একটা আইকন দিতে চাচ্ছি যে সাইন ইন রিলেটেড কোনো আইকন, ওকে। বাট যে আইকনটা দিব সেটার আগে আমি যেটা করতে যাচ্ছি, কালার অপশনে এই প্রাইমারি কালারটা আমি অলওয়েজ ইউজ করবো। এই প্রাইমারি কালার হ্যাশ কোডটা আমি কপি করলাম, দেন অ্যাপের আন্ডারে আমি যখন রাইট ক্লিক করবো অ্যান্ড চলে যাবো ইমেজ সেটে। আমি শিওর কি ইউজ করতে পারি, সাইন ইন, SIGN, মেবি সিকিউরিটিটা আমরা ইউজ করি, ওকে। এটা কি ভালো হবে? I'm not sure. So let me think. এটা কি ভালো হবে সিকিউরিটি ইউজ করলে? Okay, let me use. And I need to change that color. This way, hash option এ আমি পেস্ট করে দিলাম, okay. And finish. Oh god, আমি রিনেম করিনি। আমি কি ভুল করলাম, রিনেম করিনি। God sick.
কি বোকা আমি এই নেমে ক্রিয়েট করছি। সো আই নিড টু ক্লোজ। এটাও দেখাচ্ছে যে আপনার এক্সএমএল ফাইলে আই ক্লোজ এই ফাইলটাকে আমি কল করছেন, আপনি ডিলিট করতে পারবেন। নোট সেভ আর কি, যেটা এক্সএমএল ফাইলের কিছু কনফিগারেশনে নষ্ট হতে পারে, সমস্যা নাই, আমরা পরে এই নেমে ইম্পোর্ট করে নিব। তার আগে যেটা করব, I need to, sorry, not XML file, but I need to go the image set, and এটাকে আমি যেটা করব যে সেটা হচ্ছে security, okay, that's good. And আমাদের ক্লোজ বাটনের জন্য কিছু আমাদের আবার ক্রিয়েট করতে হবে আর কি। সো 98 close and change the icon here, type the close, okay, change the color to red, okay. সো আমাদের যে লেয়ারটা ছিল সেটা হচ্ছে লেয়ার লগইন, ওকে। এখানে যেটা করতে চাচ্ছিলাম যে এই সাইন ইন বাটনের আগে, সরি টেক্সটের আগে আমি কিছু আইকনটা বসাবো। সেই আইকনটা হচ্ছে ড্রপের লেফটে আর কি, টেক্সটের লেফটে আমি বসাবো, সেটা হচ্ছে সিকিউরিটি, ওকে। Let me অনেক টেক্সটটা কিছু, যদি আমি টেক্সটটা বোল্ড করে দিই আই থিঙ্ক ভালো হবে। ভালো কি হচ্ছে মোটেও। আচ্ছা, আমি টেক্সটের সাইজটা কিছু ইনক্রিজ করতে চাচ্ছি, 20 SP, ওকে। অ্যান্ড let me zoom it. আর এটা খুবই মিশে গেছে, আমরা এটা কিছুটা আইকন অ্যান্ড টেক্সটটা কিছুটা গ্যাপ হতে যাচ্ছি। দ্যাটস ওয়েন ড্রয়েবল প্যাডিংটা ইউজ করবো। 8 GB হলে আই থিঙ্ক, ওকে, 8 GB হলে ঠিক আছে। আর এখন যেটা করব সেটা হচ্ছে আপনার এই কন্টেনারের বাইরে আর কি যেটা করব, এটার নিচে হচ্ছে দুটো ফিল্ড আর কি, সেটা আমরা শোকেস করাবো। আর একটা হচ্ছে এডিট, এটার জন্য আর কি যেটা ইনপুট ফিল্ড আর কি, সেটার জন্য এডিট টেক্সট ইউজ করতে হয়। ন্যাচারাল হিনটা দিলাম যে কি হিন, এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, ওকে। আফটার দ্যাট যেটা করব পাসওয়ার্ড ফিল্ড আর কি, আচ্ছা হচ্ছে পাসওয়ার্ড, ওকে। বাট পাসওয়ার্ডের ইনপুট টাইপটা হচ্ছে আফটার ইনপুট টাইপটা হবে আপনার টেক্সট পাসওয়ার্ড। আর ইমেলের জন্য ইনপুট টাইপটা হবে ইনপুট টাইপ গোড, আমি কি টাইপ করতেছি, টেক্সট ইমেল অ্যাড্রেস, ওকে। বাট আমাদের বাটনগুলোকে আমাদের ফিল্ডগুলোকে আমরা কিছু সাজাতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের কিছু কাস্টম ডিজাইন করতে হবে আগেরটার মতোই আর কি। তা লিখলাম যে কি লিখবো, টেক্সট ফিল্ড, ওকে। এটার জন্য কোনো আপনার স্টেট লাগবে না, যেমন প্রেসিংয়ে কী হবে, ইনিশিয়ালি কী হবে, সেটার জন্য দরকার নাই। জাস্ট আমরা শুধু শেপটাই আমরা চেঞ্জ করতে চাচ্ছি, জাস্ট প্যারেন্টটা আমরা শেপ লিখতেছি,
and after that stroke. ওকে স্ট্রোক অবশ্যই লাগবে, বোর্ডের আর কি স্ট্রোক লাগবে। কালারটা আমরা কি দিব এখানে, কালারটা ম্যাচিং করাই। ওকে প্রাইমারি কালার, স্ট্রোকের ওয়েটটা আমরা দিব 1 dp। ওকে অ্যান্ড এটা অবশ্যই প্যাডিংটা নট প্যাডিং, কর্নার রেডিয়াসটা আমরা করতে চাচ্ছি, আর আমি সব রেডিয়াসটাই একই রকম রাখতে চাচ্ছি। ওকে সেটার জন্য আমরা এই ডিপটা আমি দিয়ে দিচ্ছি। গুগলের বিলিন প্যাডিং কিংবা রেডিয়াসটা অবশ্যই এই ডিপিটার, আমি সেটাই দিচ্ছি। I think it's okay, but I need to padding the content. সেটার জন্য রাইট প্যাডিংটা আমি করব 16 dp, লেফটটা করব 16 dp, টপটা করব 8 dp, টপ থেকে প্যাডিং হবে, আর বটমটা করব 8 dp। ওকে so let me import that design here. Where is that? আমাদের লেআউটে যেতে হবে here। সো এখানে আর কি লেআউটে আমরা ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করে দিব, কি যেন ছিল টেক্সট ফিল্ড। ওকে same option is here। ওকে আর এটা খুব মিশে গেছে আর কি, আমি আসলে একটা স্পেসিং দিতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এই কন্টেনারকে আর কি এই কন্টেনারের মার্জিন বটন প্রপার্টি আমরা ইউজ করব 16 dp। আই থিঙ্ক সিস্টেমে প্যাডিং হয়ে গেছে। আর সেম জিনিস আর কি যখন দুইটা, আচ্ছা এখানেও তো কিছু প্যাডিং লাগবে, এটার জন্য কিছু প্যাডিং দিয়ে দিই। আই থিঙ্ক এটা দরকার ছিল না, আচ্ছা দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। সো সেম জিনিস আফটার লেয়ার বটম আর কি নিচে যে মার্জিনটা বটমের যে আফটার গ্যাপ হবে সেটা আমি কি করতেছি টেক্সট। ওকে হিয়ার যেন গ্যাপ হয় 16 দিবে আর কি, এটাই আর কি। আফটার লেয়ার যেটা করবো সেটা হচ্ছে বাটন একটা ক্লিক করবো, সাবমিট বাটন, কন্টেন্ট। ওকে টেক্সটটা লিখি যে সাবমিট। ওকে সাবমিট লিখি, আমি চিন্তা করছিলাম যে কী লিখবো, এটা ট্যাক্স অল ক্যাপ প্রপার্টিটা আমি ফোর্স করে দিচ্ছি। ওকে সাবমিট। অ্যান্ড আমি ব্যাকগ্রাউন্ডটা আমরা পূর্ববর্তী যে বাটন ছিল সেটা আমরা ইনহেরিট করব। টেক্সট কালারটা আমরা বাটনের যে কালার ছিল সেটা আমি ইউজ করব। ওকে অ্যান্ড এই বাটন হোল বাটনটাকে আমরা রাইটে আমরা নিয়ে যাব। দ্যাটস ওয়াই এখানে একটা প্রপার্টি আছে যে লেআউট গ্র্যাভিটি আর কি। ওকে এই ভিতরের কন্টেন্টটা না, বাটনের ভিতরের কন্টেন্টটাকে আমরা লেফট নিব না, বাট এই হোল বাটনটা, এই বাটন নিজের বাটনটাকে আর কি কী বলবো বাটন ওনারটাকেই আমরা নিব রাইট সাইডে। দ্যাটস ওয়াই আমরা লেআউট গ্র্যাভিটি ইউজ করতেছি, সেটাকে যদি আমরা রাইট করে দিই তাহলে এই যে চলে গেছে। ওকে সো বাটনের জন্য কিছু আইডি লিখি যে লগইন সাবমিট। আর আপনি যখন কোনো বাটন কোনো আইডিগুলো লিখতেছে তখন দেখবেন যে আসলে কিসের জন্য আপনি আইডিটা জেনারেট করতেছেন। ওকে সেটার জন্য নাইমিক ফাংশন হচ্ছে আপনি যে অ্যাক্টিভিটি কিংবা যে লেআউটের আন্ডার কাটছে সে লেআউটের মেইন পারপসটা কি সেটাকে আপনি ফার্স্টে ডিফাইন করবেন, তারপর আসলে কোন অপশনটা আসলে কিসের জন্য কাজ করতেছে সেই অপশনটাকে হাইফেন দিয়ে কিংবা আন্ডারস্কোর দিয়ে লিখবেন আর কি। ওকে এটা একটা নাইমিক কনভার্সন।
আর এটা যেটা করবো যে login email, here will be the login password. Okay, I think it is okay. এখানে লগইন ইমেল, লগইন পাসওয়ার্ড, লগইন সাবমিট অ্যান্ড আমাদের ডায়লগ ক্লোজ আর কি। চারটা আমাদের কোড থেকে ইনস্ট্যান্স নিতে হবে, কোড থেকে লিঙ্কেজ করতে হবে। সো ওয়েলকাম অ্যাক্টিভিটিতে আমি একটা মেথড লিখি যে অ্যাকশন প্রেস, যখন কোনো অ্যাকশন বাটনে ক্লিক করা হবে আর কি, SCT প্রেসড। ধরুন যে যখন বাটনটা আমরা দুইটা ছিল, এখানে কি কি ছিল, বাটন লগইন অ্যান্ড বাটন রেজিস্টার, এটা আমরা কোড থেকে লিঙ্কেজ করেছি আর কি এটার মাধ্যমে। সো যখন MBTN লগইনটা প্রেস করা হবে, সেট অন ক্লিক লিসেন ভিউ ক্লিক লিসেনার হিয়ার। আর যখন সেম জিনিস যখন আফটার রেজিস্টারটা প্রেস করা হবে, রেজিস্টার তখন এটা হবে আর কি। তো আমরা শো ডেফিনেটলি রেজিস্টার অপশন TOS register, ওকে। জাস্ট আমরা লগইনে কাজ করব। এই ভিউটা যেটা আমরা কাজ করলাম, এর যে লগইন লেয়ারটা, সেটাকে আমরা কোড থেকে লিঙ্কেজ করতে হবে। জাস্ট আমরা ভিউ নামে একটা ক্লাস ডিফাইন করলাম, সেখানে লেআউট ইনফ্লেক্টর ডট ফ্রম, যেটা হচ্ছে আমরা ওয়েল অ্যাক্টিভিটির কনটেক্সটটা আমরা এখানে ডিফাইন করব। ডট ইনফ্লেক্ট, এখানে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করবো। একটা হচ্ছে রেস লেআউট, চলে গেছে। আচ্ছা, ওভার করতেছেন। যাই হোক, ফার্স্টে যেটা করতে চাচ্ছি, লেআউট ডট অ্যাক্টিভিটি লগইন, লেআউট লগইন। আর যেটা লাস্টে যেটা দিব সেটা হচ্ছে ভিউ গ্রুপ রুট, যেটা আমাদের এখন নাই আর কি, দ্যাটস ওয়াই আমাদের না করে দিব। আর হচ্ছে কি, এটা রিসোর্স ফাইলের একটা ক্লাস আর কি, যেটা আপনার RS ফোল্ডারের ভিতরে যেসব আইটেমগুলো রয়েছে কিংবা কম্পোনেন্ট ডাইরেক্টরি, সেগুলোকে অ্যাক্সেস করে আর কি। সেটার আন্ডারে যে লেআউট রয়েছে আর কি, এই লেআউট, সেটার আন্ডারে যে আপনার লেআউট লগইন রয়েছে, সেটাকে আর কি আপনার লিঙ্কেজ করাচ্ছি আর কি এখানে। ওকে, সো তারপরে যেটা করবো যে এই ভিউটা তো আমরা পেয়ে গেলাম কোডের মাধ্যমে, এই লেআউটটাকে। সো এটার ভিতরে যে দুইটা টেক্সট ফিল্ড ছিল, একটা ইমেজ ফিল্ড আর একটা বাটন, সেটাকে আমরা নিব আর কি, জাস্ট সেটার ইনস্ট্যান্স নিব। সো ইমেজ ভিউয়ের যেটা ছিল সেটা হচ্ছে আমরা ডিফাইন করলাম যে ক্লোজ লুক, এই ভিউটা নিতে হবে, ভিউয়ের ইনস্ট্যান্সটা নিতে হবে। তারপর যে ফাইন্ড ভিউ আইডি দ্বারা আমরা, আচ্ছা লেট মি পজ, আচ্ছা ওয়েট, আমার কেউ আছে, আমি দেখে আসছি। আপনার r.id যে ক্লোজ, আই থিঙ্ক ক্লোজ, ডায়লগ ক্লোজ ছিল, সেটা ডিফাইন করলাম। তারপরে এডিট টেক্সট, আপনার লগইন ইমেল কিংবা ইমেল ভিউ আর কি, ইমেল ভিউ লিখে আমি ইমেল ভিউ ইকুয়াল টু
dot find view id dot id dot login email edit text সেম জিনিস যে কি ছিল তারপর মেবি পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ড view dot find view id dot id dot login password এই ভিউ নামটা ডিফাইন করার কারণটা হচ্ছে আসলে যে কোনো কিছুই ভিউ আর কি যেটা আমরা ওয়েবসাইটে যেটা আমরা এলিমেন্ট বলি কিংবা কোনো ট্যাগ বলি সেগুলোকে আমরা অ্যান্ড্রয়েডের ভাষায় ভিউ বলি আর কি ক্লাস ফাইল হিয়ার অ্যান্ড লাস্টে যেটা হবে সেটা হচ্ছে বাটন এটা হচ্ছে আমরা লগিং বিটিএন এটা হচ্ছে লগিং বাটন আর কি কিংবা লগিং সাবমিট বিটিএন সাবমিট বাটন লগিং সাবমিট ওকে সো আমরা যেটা করবো এখন যেটা করব কি করব একটা পপ আপ করাবো যখন ক্লিক করা হবে আর কি এখানে যখন এই বাটনে যখন ক্লিক করা হবে তখন একটা ডায়লগ বক্স পপ আপ করাবো সেটার ভিতরেই সব কিছু আপনার ফিল্ডগুলো জেনারেট হবে ফিল্ডগুলো শো আপ হবে আর কি সো সেটার জন্য একটা ক্লাস ডিফাইন করলাম যে অ্যালার্ট ডায়লগ এখানে দুইটা আপনার লাইব্রেরি রয়েছে কিংবা দুইটা নেমস্পেস রয়েছে আমরা উপরেটা ইউজ করবো অ্যান্ড্রয়েড এক্স আর কি ওকে এটা ডিফাইন করলাম যে লগইন অ্যালার্ট নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার ভিতরে আমরা পাস করলাম কি পাস করব আচ্ছা আই থিঙ্ক কনস্ট্রাক্টর কি কিছু নিবে ওয়েলকাম অ্যাক্টিভেট ডস আই থিঙ্ক আচ্ছা যাই হোক আগে ট্রাই করি আমি সেটা বলতেছি builder I don't need any constructor okay এটা হচ্ছে ডায়লগ এলার ডায়লগ ক্লাস একটা কি বলবো স্ট্যাটিক মেথড ডিফাইন করলাম সেটার আন্ডার একটা আর্গুমেন্ট পাস করতে হচ্ছে কনটেক্সটের জন্য সেটার জন্য আমরা ওয়েলকাম অ্যাক্টিভিটি ডট দিস ডিফাইন করলাম আর এটা এই ডায়লগ বক্সটার সাথে আমরা এই ভিউটা আমি সেট করব যে ভিউটা লিনিয়ার লেআউট লগইন আমি ডিফাইন করছিলাম সেটা আর কি সেট ভিউটা আমি ডিফাইন করলাম দেন সেট ক্যান্সেল অপশনটাকে আর কি আমরা নর্মালি ক্যান্সেল করব না এই ভিউটা যখন পপ আপ হবে আমরা তখনই ক্যান্সেল করবো যখন আমরা এই ক্রস অপশন যেটা ছিল সেটা ক্লিক করবো আর কি দ্যাটস ওয়াই সেট ক্যান্সেল অ্যাবলটাকে আমরা ফোর্স করে দিচ্ছি আর এটা ইনিশিয়ালি ক্রিয়েট হবে আর কি ক্রিয়েট অপশনটা ক্লিক করে জাস্ট আমরা জেনারেট করে রাখলাম যে এটার অবজেক্টটা ওকে দেন যেটা করবো যে লগইন অ্যালার্টটাকে আমরা শোকেস করাবো ওকে let me try come on sign in so okay এখন কোনো কিছু কাজ করবে না কারণ হচ্ছে আমরা কোনো কিছু লিখিনি ওকে এটা যখন করবে দেখছি আচ্ছা এটা এখন আসলে এই যে আমরা ক্যান্সেল ফোর্স করার জন্য আর কি আমরা জাস্ট এটাকে ডিসমিস করতে পারতেছি না সো আমাদের কোড থেকে জেনারেট করবো সেটা সো আফটার দ্যাট when close dialog button is pressed
we need to dismiss that logging alert dialogটা আমরা dismiss করব ওকে বাট যখন এই লগইন বাটনটা আমরা লগইন সাবমিট বাটনটা আমরা সাবমিট বাটনটা প্রেস করব কি করলাম সেটা অন ক্লিক ওকে তখন যেটা আমি চেক করব সেটা হচ্ছে গিয়ে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের ফিল্ডে কোনো টেক্সট দেওয়া হচ্ছে কিনা ওকে সো অবশ্যই এটা স্ট্রিং ফরম্যাটের হবে ইমেল ভিউটা আমি নিচ্ছি সেটার যে গেট টেক্সট মেথডের মাধ্যমে ইমেলের কোথায় আমি দেখাচ্ছি এটার ভিতরে যে কোনো কন্টেন্ট ইনস্টল করছি সেটা আমরা পাবো আর সেটাকে আমরা টু স্ট্রিংয়ে কনভার্ট করবো একটা ট্রেনিং করে নিব যে না হোয়াইট স্পেস দিলেও আমরা জাস্ট বুঝতে পারি যে আসলে এটা হোয়াইট স্পেস না আমরা হোয়াইট স্পেস কোনো কিছু নিব না হোয়াইট স্পেস হচ্ছে এটা আর কি না লিখে হোয়াইট স্পেস করে ওকে এটা কিন্তু আপনার কোডটা একটা নিজস্ব ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে আর কি প্রতিটা স্পেসের জন্য একটা ক্যারেক্টার রয়েছে আর কি ইউনিকোড আই থিঙ্ক সো এটাই আর কি সো আমি পাসওয়ার্ডের জন্য সেটা নিব পাসওয়ার্ড ভিউ ওকে সো আমি চেক করবো যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা যেন এমটি না হয় দ্যাটস ওয়াই ট্যাক্স ইউটিল নামে একটা ক্লজ রয়েছে যেটা এস এমটি কোনো ট্যাক্স এমটি কিনা সেটা চেক করে সেটা আন্ডার আমি পাস করব ওকে আমি তখনই এই ইফের স্টেটমেন্ট কাজ করাবো যখন কোনো এমটি হবে না আর কি এটা যদি এমটি হয় এটা ট্রু রিটার্ন করবে ওকে সো আমি সেটা না জাস্ট তোকাল করতে যাচ্ছি যখন এমটি হবে না তখনই আমি কাজ করাবো এই ইফের ভিতরে কাজটা সো সেম জিনিসটা আমি কপি করতেছি এটা হচ্ছে পাসওয়ার্ড ওকে আদারওয়াইজ যেটা দেখাবো এটা টোস্টের মাধ্যমে আমি দেখাবো যে ব্রোট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড recruit okay so first okay let me test it okay both email and password are required and if I press that button okay it's gone okay so এটা আর কি যখন প্রেস করব তখন তো কাজ শুরু হবে বা তার আগে যেটা করব হচ্ছে এই ইমেল ফরম্যাটটা আদৌ আমাদের একুরেট ফরম্যাট কিনা আর কি সেটা আমাদেরকে ইয়ে করতে হবে আর কি চেক করতে হবে সো এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে কপি করি কোডটা তারপর বুঝাচ্ছি alter and enter তো ইম্পোর্টটা এখানে প্যাটার্ন হচ্ছে আপনার একটা রেজেক্স অবজেক্ট আর কি যা রেগুলার অ্যাক্টিভেশনের জাস্ট অবজেক্ট আর কি অ্যান্ড্রয়েডের জন্য সেটার একটা অবজেক্টটা আমি ডিফাইন করলাম অথবা ভেরিয়েবল ডিফাইন করলাম ফাইনাল আকারে যেন এটা চেঞ্জ করা না হয় পরবর্তীতে এক্সপ্রেশনটা সো
সো সেটার আন্ডারে যেটা করবো যে একটা জাস্ট আমি কোনো প্যাটার্নটা আমি ইনিশিয়েট করতে চাই কিংবা অ্যাসাইন করতে যাচ্ছি, সেটা হচ্ছে এই প্যাটার্ন কনসার্নটা একটা কম্পাইল আছে। কম্পাইল বলে একটা মেথড আছে যেটা দুইটা আর্গুমেন্টটা ইউজ করে আর কি এক্সপেক্ট করি। সেটা হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এটা আপনি ওয়েব থেকে কপি করবেন কিংবা ওয়েবে সার্চ করলেই পেয়ে যাবেন যে রেগুলার এক্সপ্রেশন ফর ইমেইল অ্যাড্রেস, ওকে, সেটা পেয়ে যাবেন। অ্যান্ড তারপর যেটা করবো যে এটা হচ্ছে ক্যাশ ইনসেন্সিটিভ আর কি, যেটা হচ্ছে ক্যাশ যদি কোনো কিছু চেঞ্জ করা হয় আর কি ক্যাশের উপর ডিপেন্ড করেও জাস্ট এটা রেগুলার এক্সপ্রেশনটা জাস্ট চেকিং হবে, জাস্ট ওয়াই ক্যাশ ইনসেন্সিটিভ এটা বললাম আর কি। যাই হোক, আর করার পর যেটা করবো সেটা হচ্ছে এটা তো বুঝলাম, একটা মেথড ডিপেন্ড করবো যে ইস ইমেল ভ্যালিড কিনা, সেখানে কিছু কথা লেখা হবে, ওটা লেখাই আছে সে কথা আমি লাস্টে প্রেস করলাম। এখানে যেটা করবো যে এই আপনার ফাংশনের ভিতরে যে ইমেলটা আমরা দিচ্ছি সেই ইমেলটা পাস করবো যে চেকিং করার জন্য যে আদৌ এটা ভ্যালিড কিনা। সেখানে মেজার বলে একটা অবজেক্ট আছে যেটা যেটা যেটার কাজটা হচ্ছে যে যে আমাদের এই যে প্যাটার্নের যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করলাম আর কি রেগুলার এক্সপ্রেশন, সেটাকে কল করা আর কি। সেটাকে কল করে সেটার আন্ডারে যে আমাদের একটা মেজার বলে একটা মেথড আছে আর কি রেগুলার প্যাটার্ন অবজেক্টের আন্ডারে, এই মেজারটা কী কাজ করে আর কি, মেজারটা কাজ করে গিয়ে যে এই প্যাটার্ন যে প্যাটার্ন ছিল সেটার সাথে কোনো একটা এক্সপ্রেশন কিংবা কোনো একটা যে কন্টেন্টটা আমরা বা যে স্ট্রিংটা আমরা ম্যাচ করেছি সেই স্ট্রিংটা আর কি ম্যাচের এই মেথডে আর্গুমেন্ট হিসেবে নেই আর কি। তখন আর কি রেগুলার এক্সপ্রেশনের যে এক্সপ্রেসটা ছিল সেটার সাথে আর কি এই যে যে ইমেল কিংবা যে কোনো কিছু পাস করা হচ্ছে না কেন সেটা কে চেকিং করা হয়, ওকে। সো এই অবজেক্টটা যখন রিটার্ন করবে তখন এই অবজেক্টের আন্ডারে একটা ফাইন বলে একটা মেথড আছে, যে এই ফাইন মেথডটার কাজটা হচ্ছে আপনার যদি এটা ম্যাচিংটা পেয়ে যায় তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ এটা ফোর্স রিটার্ন করবে, ওকে। দ্যাটস ওয়াই এই রিটার্ন অপশনটা আমরা বলিয়ান লিখছি, ওকে। আসলে আমি এটা কপি করছি কারণটা হচ্ছে আসলে এটা আমি মনে রাখতে পারি না আর কি, কারণটা হচ্ছে আমি একই সঙ্গে অনেক কিছু কাজ করি, তো মানে ওয়েব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অনেক কিছু আর কি, এটাই সমস্যা হচ্ছে। বাট আমি যেটা বলছি যে ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং, জাস্ট যখন কাজ করবেন যখন একটা রেফারেন্স দিবে আপনি কোনো ওয়েবসাইটে কিংবা কোনো আপনার ডকুমেন্টসে লিখে দিবেন, জাস্ট বাট আপনাকে বুঝতে হবে যে আসলে এটার কাজটা কী, ওকে। এটাই আর কি, এটাই মূলত ডেভেলপার কাজ করে এরকমই, একই সঙ্গে সব কিছু মনে রাখা সম্ভব না। ইফ ইস ইমেল ভ্যালিডটাকে আমি কল করবো অ্যান্ড পাস করবো ইমেলটা, যদি ইমেলটা ভ্যালিড হয় তাহলে কলটা এপিআই কলটা এপিআই, আদারওয়াইজ পোস্টের মাধ্যমে আমরা লিখবো যে your email format is incorrect, okay. Let me check. আসলে আমার ক্লাস রয়েছে 10:30টায়। Let me check. কিছু দিলাম, you see your email format is incorrect. যদি আমি এটা দিতাম তবু বলতো email format is incorrect .com, yeah, বলতো API, that's good. আর আমি আসলে এই ব্যাক অ্যান্ড কলটা এপিআই কলটা কলের জন্য যে ইয়েটা আর কি কী বলবো কোডটা পরে লিখবো, কারণটা হচ্ছে একটু পরে ক্লাসের টাইম হয়ে যাবে। আর এটা লিখতে গেলে আমি তো কোডটা যে কোনো মুহূর্তে টাইপ করতে পারি, লিখতে পারি, বাট কথা হচ্ছে আপনাদের বোঝানোর জন্য কিছুটা টাইম লাগবে আর কি।
বুঝাতে গেলে জাস্ট একটু টাইম কনজিউম হয়। দ্যাটস ওয়াই এই মুহূর্তে আই থিঙ্ক এটা শর্টেস্ট হয়ে যাবে টাইমটা, কারণ হচ্ছে আমি ক্লাসে যাওয়ার আগে এই ভিডিওটা আপলোড করতে যাচ্ছি। ওকে, দ্যাটস ওয়াই। সো আমি ফার্স্টে এই লগইনের যেরকম ডিজাইন জাস্ট রেজিস্টারের জন্যই সেই ডিজাইনটা করে দিচ্ছি। রেজিস্টার অপশানে কী লাগবে আমাদের? ফুল নেম, ইমেইল, পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড আর কি, এই 4টা ফিল্টার লাগবে। সো where is that? Here is not এটাকে আমি কপি করলাম। ওকে, কপি করার পর under the layout directory I need to create an XML file, create an XML, create a বলবো না xn বলবো, a বলতে হবে। ওকে, create an XML layout register under that এভরি সেম। এখানে কোনো প্রবলেম নাই, কোনো ক্লাস ডিফাইন করা নাই, ক্লাস ফাইলটা কী বলে ইনস্ট্যান্সিয়েট করা নাই। দ্যাটস ওয়াই এখানে কপি করলেও পেস্ট করলেও সমস্যা নেই। বাট যেটা করতে হবে যে যেটা করতে হবে যে সেটা হচ্ছে আপনার ফার্স্ট দ্যাট সাইন আপ। হিয়ার ইজ সাইন আপ। ওকে, হিয়ারটা সাইন আপ। আর কথা হচ্ছে গিয়ে এই আইকনটা আমি চেঞ্জ করবো। এই আইকনটা আসলে কী করতে পারে, আইকনটা সাইন আপের জন্য কী হতে পারে? লেট মি think সাইন আপ মানে কোনো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট not sure, but use this account box. Okay, আমি সেই নামে রাখতে চাচ্ছি account box। আমাদের কালার ছিল এটা, আই থিঙ্ক সো। সো আপনি দেখতে হবে যে আসলে আইকন টাইপটা যেন আইকন বার অ্যান্ড ট্যাব আইকনসটা হয়। তবে এটা শুধু যে আমি ওয়েবের যে অ্যান্ড্রয়েডটা অনেক ফাস্টলি করতে পারি। ওকে, সো ফার্স্ট দ্যাট কী করবো? অ্যাকাউন্ট। ওকে, অ্যাকাউন্ট বক্স। ওকে, সব কিছু ঠিক আছে, বাট and to change that ID এটা হবে আপনার register email, এটা হবে register password, এটা হচ্ছে register submit। আর এখানে আরও 2টা ফিল্ড ছিল, full name and confirm password। ওকে, সেটা আমি দিতেছি। Where is that? Let me copy that. Let me copy that. Not here, but before that email address I need to rename my mail ID. That's the username. Okay, what about full name? I love to mention the full name. Full name. Okay, it's not email address, it's the text person name, maybe. Person name, and copy that password register option. Then I need to define the register password. Register, it's a confirm password. Okay, sorry, con password. Okay, it's a confirm password. Confirm password. Okay, করা হচ্ছে,
কিছুটা মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে কিছু আরও ইউআইটা ভালো করতে চাচ্ছি। ইমেল অ্যাড্রেসের জন্য যদি আমি এর আগে যদি আইকন কিছু দিয়ে দিই তাহলে বেটার হবে। ওকে, সো লেট মি ডু ইট নাও। Image asset for the email field, choose the email. Email. Okay. And for the password field, let me name it password অথবা কি এতে কি কারণ আছে পাসওয়ার্ড নামের এখানে কোনো নাই নাই আইকন নাই এবং পাসওয়ার্ড নামে কোনো আইকন নেই বাট কি নামে রয়েছে। দ্যাটস ওয়াই আমি এটাই ইউজ করতে চাচ্ছি কি। পার্সন নাইমের জন্য কী দেওয়া যায় একটু চিন্তা করে। আই থিঙ্ক পার্সন নাইমের জন্য কোনো কিছু নাই। আচ্ছা আমি যে এটাই বলতেছি কারণ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স রয়েছে এইসবের। নাইম আই থিঙ্ক ইয়ার্স দ্য পার্সন। আই থিঙ্ক কোনটা দিব এটা এটা দিব না এটা দিব। লেট মি থিঙ্ক। আচ্ছা এটাই দিই। Sorry, person. Okay. So আমি ফার্স্টে এই সাইন ইন অপশনে একটু এডিট করি। সেটা হচ্ছে আপনার ড্রয়েবল লেফট সাইডে এই টেক্সটের লেফট সাইডে আমি দিব জাস্ট ড্রয়েবল লেফট। সেটা হচ্ছে আপনার ইমেল। ওকে, স্পেসিংটা একটু বেশি করতে চাচ্ছি আমি, খুবই নেরো হয়ে গেছে আর কি। That's why padding, sorry, drawable padding IDP. Okay, assign configuration for the password to but এটার জন্য যেটা করবো যে কি। ওকে, ইউজ সো আমরা চেক করবো না, এটা আসলে ইজি, নাথিং ফ্যান্সি, নাথিং ক্রিটিক্যাল। সো এটা কী করবো? আচ্ছা ইমেলের জন্য তো আমরা অলরেডি আই থিঙ্ক করা ছিল, সেটা পেস্ট করলাম। ওকে, ফুল নেমের জন্য যেটা করবো I think person পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড দুটোর জন্য আর কি। গড, ও সরি, নট ইটস কি, এটার জন্য কি ওকে। সো যেটা করতে যাচ্ছি এটাকে কোড আকারে আমি পপ আপ করতে যাচ্ছি। সো সেম লজিক ইজ হিয়ার, I need to copy that link। আচ্ছা সব লিঙ্কটাই আমি কপি করি। আচ্ছা সব কিছুই কপি করি, প্রায় সেম আর কি, আর কি আমি টাইপিং করতে যাচ্ছি না। দেখতে হবে যে আসলে আমি কপিটা অ্যাকুরেটলি করতেছি কিনা। ইয়া এখান থেকে এই পর্যন্ত কপি করলাম। 5 মিনিটের ভিতরে শেষ করতে হবে। আমি এটা যেটা করবো সেটা হচ্ছে এখানে লেআউট রেজিস্টার। সো এর জন্য ক্লোজ ডায়লগ ক্লোজটা একই ছিল, আইডি একই ছিল, বাট ইমেলটা ডিফার ছিল যে এখানে হবে আপনার
কি হবে এটা কি যেন ছিল রেজিস্টার ইমেল আর কি রেজিস্টার ইমেল আর এটা হচ্ছে রেজিস্টার পাসওয়ার্ড সো এটাকে আমি কপি করলাম অ্যান্ড এটা হচ্ছে কন পাসওয়ার্ড ভিউ মানে কনফার্ম পাসওয়ার্ড ভিউ আর কি রেজিস্টার্ড পাসওয়ার্ড তো এটা মেবি কন রেজিস্টার পাসওয়ার্ড সরি রেজিস্টার কন পাসওয়ার্ড আর কি এইটা ছিল এটা সো এটা আমি রিমুভ করে দিলাম আর যেটা ছিল আপনার ইউজার নেমের জন্য ছিল মানে ফুল নেমের জন্য আর কি আচ্ছা এটা আমি একটু গ্যাপ করবো নাকি আচ্ছা গ্যাপ করলে একটু বেটার হবে ওকে গ্যাপ করলাম এটা যেটা ছিল সেটা হচ্ছে আপনার মেবি ফুল নেম ফুল নেম ভিউ এটা হচ্ছে আপনার রেজিস্টার ফুল নেম ওকে সো আর যেটা ছিল আপনার এটা হচ্ছে নট লগিং এটা হবে আপনার রেজিস্টার সাবমিট বাটন রেজিস্টার সাবমিট বাটন এটা হচ্ছে আপনার রেজিস্টার বাটন রেজিস্টার সাবমিট রেজিস্টার সাবমিট লগিং নট লগিং অ্যালার্ট এটা হবে রেজিস্টার অ্যালার্ট হবে মানে নাইমি কনভার্সনের জন্য আপনি রেজিস্টার অ্যালার্ট ওকে সব কিছু ঠিক আছে এটা হবে রেজিস্টার অ্যালার্ট শোকেস করা হবে যখন ক্লোজ করা হবে ক্রস বাটনটা তখন ডিসমিস হবে আর এটা হচ্ছে রেজিস্টার সাবমিট বাটনটা যখন আমরা ক্লিক করব তখন কিছু একটা পপ আপ হবে বাট কি পপ আপ হবে সেটা আমরা পরে ডিফাইন করব let me check it let me check it সাইনের জন্য যেটা ছিল যে আমরা আইকনটা পেয়ে গেছি আর সাইন আপের জন্য যেটা হচ্ছে এটা ওকে যখন ক্রস বাটন ক্লিক করা হবে ক্লোজ ওকে সো যখন বাটনটা ক্লিক করা হবে আর কি সাবমিট বাটনটা তখন যেটা করবো সেটা হচ্ছে ইমেলের জন্য তো আমরা পেলাম ইমেল ভিউ পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ভিউ আর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফুল নেম এটা হচ্ছে আপনার ফুল নেম ভিউ হবে আর এটা হচ্ছে আপনার কন পাসওয়ার্ড কিংবা কনফার্ম পাসওয়ার্ড আসলে আই ডিসলাইক কনফার্ম পাসওয়ার্ড এটা হচ্ছে আপনার কন পাসওয়ার্ড ভিউ ওকে আমরা পেয়ে গেছি সো আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে একই সিস্টেম আর কি আমি চেক করব যে আসলে আদৌ কোনো ফিল্ড দেওয়া হয়েছে কিনা আর কি কোনো এমটি কিনা ফিল্ডটা যদি এমটি না হয় আমাদের এই কোডটা রান হবে যদি এমটি হয় আমাদের ইউজারকে মেসেজ একটা শো দেখাবে যে অল ফিল্ডস আর রিকোয়ার্ড এরকম আর কি সো সেম প্রসিডিউর হিয়ার কনফার্ম পাসওয়ার্ড যদি কোনো ফিল্ডটা ব্ল্যাঙ্ক হয় আর কি তাহলে ইফ স্টেটমেন্টটা কাজ করবে না ইফটা কাজ করবে যে অল ফিল্ডস আর রিকোয়ার্ড আর ইমেলটা ফার্স্টের মতোই চেক করা হবে ইমেল ভ্যালিডেশনের জাস্ট যে ফাংশন রয়েছে সেটা কল করা হবে আর কি যেটা রেজিস্টারের মাধ্যমে আমরা ডিফাইন করে দিয়েছি যদি এটা ফেল হয় তাহলে ইয়োর ইমেল ফরম্যাটস ইনকরেক্ট যদি ট্রু হয় কল দ্য এপিআই টু রেজিস্টার ওকে let me check আর এটা আমি আসলে ক্লাস থেকে এসে করবো আমার ক্লাসের টাইম হয়ে গেছে আর কি প্রায়
কারণ I need to upload that video now. All fields are required. Let me name my name. Email, incorrect email, password. Email format is incorrect. Okay, call the API, but আমি পাসওয়ার্ডের জন্য চেক করিনি, so I need to check it now. Okay, I need to check it now. Before to call that email address, I need to check it password first. If password equals কোনো string আর কি, পাসওয়ার্ড হচ্ছে একটা string. ওকে, string এর equals নামে একটা মেথড আছে যেটা চেক করে যে এই string এর সাথে কোনো স্ট্রিংটা ম্যাচ করে কিনা, যেটা আর্গুমেন্ট হিসেবে পাস করা হয়, কোন স্ট্রিংটা আমরা চেক করতে যাচ্ছি। ওকে, কনফার্ম পাসওয়ার্ড, যদি কনফার্ম পাসওয়ার্ড সাথে পাসওয়ার্ডের মিলে যায় তখন আমরা এই কোডটা এখানে রান করব, আবার চেক করব। আদারওয়াইজ টোস্ট মেথড মাধ্যমে আমরা ডিফাইন করে দিব যে confirm password is FIS miss WMATGS match. Okay, full name, let me accurate the email format, password আমি ভুল দিলাম। ওকে, the confirm password is mismatch. ওকে, যদি আমি accurate দিই, ওকে, call the API register, অথবা যদি ভুল দিই, ওকে, পাসওয়ার্ড ইজ ইন mismatch. ওকে, থ্যাংক ইউ গাইস। পরবর্তীতে আমরা এই দুটোর জন্য এপিআইটা জেনারেট করবো। এপিআই আর কি, এপিআই অলরেডি আমাদের এপিআই রয়েছে। ওকে, সো এপিআইটা কল করবো, তারপর কিছু ডাটাটা পাস করবো। ওকে, থ্যাংক ইউ, আর সি ইউ লেটার, বাই।